ছবির শেষ ক্লাইম্যাক্সে টান টান উত্তেজনা। ভিলেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে নায়কের পরিবার ও তার প্রেমিকাকে একটি পরিত্যক্ত এলাকায় জিম্মি করে নির্মম অত্যাচার চালাচ্ছে। আশেপাশের পরিবেশ তখন ভারী হয়ে উঠেছে, আর ঠিক তখনই পর্দায় নায়কের আবির্ভাব। এরপর শুরু ধুমধারাক্কার অ্যাকশন, গতানুগতিক ধীষণ ধাসন না, চমৎকার সব মার্শাল আর্ট স্ট্যান্ড দেখিয়ে এক নিমিষেই সবাইকে কুপকাত করে ফেলছে নায়ক। ৮০ দশকের মাঝামাঝি হতে ০ দশকের মাঝামাঝি পর্যন্ত এটিই ছিল সিনেমা হলের অত্যন্ত পরিচিত একটি দৃশ্য। বলছি অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেলের কথা। তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। এছাড়াও পরপর দুবার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপও জিতেছেন এই নায়ক। প্রিয় দর্শক, আজ আমরা অ্যাকশন হিরো রুবেল অভিনীত তার ক্যারিয়ারের সেরা ১০টি আলোচিত ও ব্যবসা সফল সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। নাম্বার 10, বেয়াদব। বেয়াদব হচ্ছে নায়ক রুবেলের সোশ্যাল অ্যাকশন ড্রামা ঘরানার একটি সিনেমা। এই ছবিটিতে অত্যন্ত সূক্ষ্মভাবে গ্রাম এবং শহরের প্রেক্ষাপটে নারীর অধিকার, আত্মমর্যাদাবোধ, প্রেম, অভিমান ও সাহসিকতা দেখানো হয়েছে। প্রচলিত সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সমাজ বেয়াদবি ভাবলেও ওই বেয়াদবিটাই ছিল আত্মপরিচয়ের মূল চাবিকাঠি। ভিন্ন ধারার চলচ্চিত্রগুলোতে এমন সুন্দর গল্প হরহামেশা দেখা গেলেও বাণিজ্যিক ছবিতে খুব কমই দেখা যায়। তাই এমন গল্প দিয়েও যে ভালো কমার্শিয়াল ছবি সম্ভব, বেয়াদব তার একটা জ্বলন্ত উদাহরণ। ছবির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন রুবেল। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নায়িকা সাবরিনা, খলিল, দিলদার সহ আরও অনেকে। নাম্বার 9, ঘৃণা। মালিক আফসারি পরিচালিত অ্যাকশন সাসপেন্স ড্রামা ঘরানার এই ছবিটিতে রুবেলের বিপরীতে একসাথে তিনজন জাদরেল অভিনেতা অভিনয় করেছেন। তারা হলেন হুমায়ুন ফরিদি, খলিল ও এটিএম শামসুজ্জামান। ছবির গল্পে দেখা যায় নেতা হুমায়ুন ফরিদির মেয়ে চম্পার সাথে রুবেলের প্রেমের সম্পর্ক হয়। প্রেমের কথা হুমায়ুন ফরিদি জানার পর এটিএম শামসুজ্জামান ও ইলিয়াস কোবরা মিলে রুবেলের জীবনকে বিপর্যস্ত এবং দুর্বিষহ করে তোলে। তার পরিবারকে সমাজের চোখে ঘৃণার পাত্র বানায়। সাসপেন্সের ঠাসা এ ছবিটি সেই সময় সুপারহিট ব্যবসা করেছিল। নাম্বার 8, বিচ্ছু বাহিনী। বিচ্ছু বাহিনী হচ্ছে একটি মার্শাল আর্ট ভিত্তিক সিনেমা। ছবিটি চাইনিজ মুভি লাকি 7 থেকে কিছুটা অনুপ্রাণিত। এই সিনেমার প্রযোজক ও পরিচালক রুবেল নিজেই। ছবিটিতে 9 জন খুদে মার্শাল আর্টিস্টদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের ধুন্ধুমার অ্যাকশন ও নান্দনিক সব মার্শাল আর্টের কারুকার্য ছবির অন্যতম বিশেষত্ব। এই সিনেমায় আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি। আয়ের দিক থেকে 2001 সালের অন্যতম সেরা ছবি ছিল এটি। রুবেল যে কয়টি ছবি পরিচালনা করেছেন, বিচ্ছু বাহিনীকে তার মধ্যে অন্যতম সেরা ধরা হয়। নাম্বার 7, যোদ্ধা। 2000 সালের দিকে যখন বাংলা সিনেমায় কাটপিস ও অশ্লীলতার ছড়াছড়ি, ঠিক তখন স্রোতের বিপরীতে গিয়ে মুক্তি পায় রুবেলের অ্যাকশন ঘরানার সিনেমা যোদ্ধা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিতে রুবেলকে পুলিশ অফিসারের চরিত্রে পাওয়া যায়, যার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। ব্যক্তিগত রেষারেষির কারণে রুবেলের বাবাকে ভিলেন রাজীব হত্যা করে। যোদ্ধা সিনেমায় রুবেলের নায়িকা ছিল পূর্ণিমা। চারদিকে এত কাটপিস ও অশ্লীলতা নির্ভর ছবির মাঝেও বছরের অন্যতম সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয় যোদ্ধা। এতে করে আরেকবার প্রমাণিত হয় ছবির মান যতই নামুক না কেন, ভালো ছবির ক্ষেত্রে দর্শকদের রুচি এখনও নামেনি। নাম্বার 6, বীর পুরুষ। প্রত্যেক বড় তারকার জীবনে এমন একটা কাজ থাকে যেটা তাকে ছোট থেকে মহা তারকাতে পরিণত করে। রুবেলের অভিনয় ক্যারিয়ারের এই টার্নিং পয়েন্টটি ছিল বীর পুরুষ। অ্যাকশন জামা ঘরানার এই ছবিতে রুবেল এমন কিছু মার্শাল আর্ট দেখিয়েছেন তখনকার সময়ে শুধুমাত্র হংকংয়ের জ্যাকি চ্যান এবং তার আগে ব্রুসলির ছবিগুলোতেই কেবলমাত্র এসব দেখা যেত। শহীদুল ইসলাম খোকনের এ ছবিতে প্রধান চরিত্রে রুবেলের পাশাপাশি অভিনয় করেছেন সোহেল রানা। অন্যান্য চরিত্রে আছেন সুচরিতা, সখী, ড্যানি সিডাক, খলিল, সিরাজ পান্না, দিলদার সহ আরও অনেকে। ব্লকবাস্টার এই ছবিটি একটানা 9 মাস দেশের আনাচে কানাচের হলগুলোতে চলেছিল। রুবেল এই ছবি দিয়ে তরুণদের আইকনে পরিণত হয়। হাজারো তরুণ সেই সময় মার্শাল আর্ট শেখায় আগ্রহী হয়ে ওঠে। নাম্বার 5, অকর্মা। নায়ক রুবেলের অকর্মা ছবিটি দেখেছেন অথচ অবাক হননি এমন দর্শক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কারণ অকর্মায় আমরা অন্যরকম রুবেলকে দেখতে পাই। প্রথমবারের মতো গোফবিহীন লুকে দেখা যায় তাকে। অকর্মা ছবিটি আমেরিকান,
দ্য ক্যারাটে কিড থেকে কিছুটা অনুপ্রাণিত। কমেডি অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটিও সেই সময় সুপারহিট ব্যবসা করে। রুবেলের বিপরীতে ছিলেন সুচরিতা, অন্যান্য চরিত্রে ছিলেন সোহেল রানা, ববিতা, ড্যানি সিডাক, দিলদার সহ আরও অনেকে। নাম্বার 4, লড়াকু। এই সিনেমাটি রুবেলের প্রথম দিককার একটি সিনেমা। রুবেলকে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে আরও বেশি পপুলার করে তোলে লড়াকু সিনেমাটি। গতানুগতিক ধিসুম ধাসুম ফাইটের বিপরীতে লড়াকুতে যেরকম ধুমধুমার স্মার্ট অ্যাকশন দেখানো হয়েছিল, বলিউড কিংবা সাউথের ছবিও তখন নিজেদের এতটা উন্নত করতে পারেনি। রুবেলের সেই বাটিকাট চুলের স্টাইল তখন তরুণদের মধ্যে এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়। এই ছবির মধ্য দিয়ে খল অভিনেতা ড্যানি সিডাকেরও অভিষেক হয়। সময়ের তুলনায় কনসেপ্ট বেশ এগিয়ে থাকায় অ্যাকশন ড্রামা ঘরানার ছবিটিকে দর্শক দু হাত ভরে গ্রহণ করেছিল, যার কারণে বছরের সেরা আয়ের ছবিতে পরিণত হয় এই সিনেমাটি। নাম্বার 3, বিশ্বপ্রেমিক। বিশ্বপ্রেমিক হচ্ছে রুবেলের একটি দুর্দান্ত রোমান্টিক সাইকো থ্রিলার ছবি। মাস্টারপিস বললেও বাড়িয়ে বলা হবে না। শহীদুল ইসলাম খোকনের জাদুকরী পরিচালনা ও রুবেল হুমায়ুন ফরিদির অসাধারণ পারফরমেন্স ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রুবেলের বিপরীতে অভিনয় করেছেন সেই সময়ের পর্দা কাঁপানো হাতছোপ নায়িকা মৌসুমী। এই সিনেমায় হুমায়ুন ফরিদিকে একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যায়। রুবেলের পাশাপাশি হুমায়ুন ফরিদির দুর্দান্ত অভিনয় ছবিটিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে, যার জন্য বিশ্বপ্রেমিক ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করে। নাম্বার 2, ভণ্ড। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম ক্লাসিক কমেডি ছবির নাম ভণ্ড। এ ছবি দেখেছেন অথচ হাসতে হাসতে গড়াগড়ি খাননি এমন দর্শক খুব কমই আছে। একই সাথে এটি একটি মাল্টি স্টারার ছবিও বটে। নায়ক রুবেলের পাশাপাশি নবাগত তামান্নার সাথে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, রাজীব, খলিল, ইলিয়াস কোবরা সহ আরও অনেকে। তবে হুমায়ুন ফরিদি ও এটিএম শামসুজ্জামানের কথা আলাদা করে বলতেই হবে। সিনেমায় সবসময় নেগেটিভ রোলে অভিনয় করা এই দুই শক্তিমান অভিনেতা পজিটিভ চরিত্রে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন, যার ফলে ভণ্ড সিনেমাটি সেই বছরের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। নাম্বার 1, বজ্রমুষ্টি। চীনের শাওলিন মন্দিরে প্রচলিত উপকথা নিয়ে নির্মিত এই ছবিতে মার্শাল আর্টের বিভিন্ন স্টাইল সুনিপুণভাবে দেখানো হয়েছে। মার্শাল আর্ট কেন প্রয়োজন তা দেখিয়ে মুভির কাহিনী শুরু হয়। ছবির গল্পে দেখা যায় 4 বন্ধু মিলে মার্শাল আর্ট শিখে। এরপর 4 বন্ধুর মাঝে মার্শাল আর্ট নিয়ে নানান ঘটনা ঘটতে থাকে। গতানুগতিক ধিসুম ধাসুম অ্যাকশন দৃশ্যের বদলে এই ছবিতে দর্শকরা প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন ধরনের অ্যাকশনের স্বাদ পায়। পুরো মুভি জুড়ে রয়েছে একদম পিওর অ্যাকশন, যা ছবিটি হিট করার জন্য যথেষ্ট ছিল। ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে পাহাড়ি অঞ্চলে। অভিনেতাদের মধ্যে সোহেল রানা, ড্যানি সিডাক, ইলিয়াস কোবরার অভিনয় বেশ ভালো ছিল। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।